আমের স্বাদ সারা বছর পেতে বাড়িতেই আম সংরক্ষণ করে রাখুন। যে কোনো সময় আমের এই শরবত বানিয়ে খেতে পারবেন। আম সংরক্ষণ করে রাখার জন্য নিয়েছি 3টে আম। 3টে আমের খোসা ভালো মতো করে ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে জলে ডুবিয়ে রাখবো 5 মিনিট মতো। এরপরে একটা কড়াইয়ে জল গরম করে 3টে আম সেদ্ধ হতে বসিয়ে দেব। আম সেদ্ধ হতে প্রায় 10 থেকে 12 মিনিট মতো সময় লাগে। আম দেখুন ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। একটা বাটিতে তুলে নেব। আম ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে সেদ্ধ করা আম দিয়ে দেব। দেখুন আম কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই আটি থেকে উঠে আসছে। আমরা যে আমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে লখনা আম। এই আম কিন্তু অতটা মিষ্টি হয় না, একটু টক ধরনেরই হয়, তাই এতে চিনি একটু বেশি পরিমাণেই দিতে হবে। সেদ্ধ করা আম দিয়ে দেওয়ার পর দিয়ে দেব পুদিনা পাতা আর কয়েক টুকরো আদা। সেদ্ধ করা আমের জল ফেলে দিইনি, ব্লেন্ড করার সময় সেই জলটা দিয়ে দেব। এই মিশ্রণটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু গাঢ় ধরনেরই হবে, ঠিক এই মতো। এরপরে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর হাফ চামচ গোটা গোলমরিচ। এই 3টে জিনিস কিছুক্ষণ ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি চিনি আর হাফ বাটি জল। যতটা চিনি নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে জল নিতে হবে। চিনি সম্পূর্ণভাবে গলে গেলে আর একটু ফুটে এলে দিয়ে দেব পেস্ট করা আম। আমরা আম তো বিভিন্ন রকমভাবে সংরক্ষণ করে থাকি। কেউ কেউ আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য রেখে দিই যেন আমের স্বাদ পাওয়া যায়। আবার আমচুর পাউডার বানিয়েও রেখে দিই। কিন্তু এইভাবে আম সংরক্ষণ করে রাখুন যাতে শরবত বানিয়ে খেতে পারেন। আমের মিশ্রণটা একটু গাঢ় হয়ে এলেই দিয়ে দেব 1 চামচ বিট লবণ, হাফ চামচ লবণ। বেশি আঁচে এই মিশ্রণটা রান্না করে গাঢ় করে নিয়ে উনুনের আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব। 5 থেকে 7 মিনিট রান্না করার পর দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলা। এতে যেহেতু মৌরি আছে তাই গরমের দিনে এই শরবতটা খেলে পেট কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে। গুঁড়ো মশলাগুলো ভালো মতো করে মিশিয়ে নিয়ে আরও রান্না করব 5 মিনিট মতো। মিশ্রণটা ঠিক এই মতো গাঢ় হলে দিয়ে দেব সবুজ ফুড কালার। ফুড কালার আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ফুড কালার কিন্তু কোনো খাবারের স্বাদ বাড়ায় না, শুধু দেখতে ভালো লাগার জন্য ফুড কালার ব্যবহার করা হয়। মিশ্রণটা গাঢ় হয়ে গেছে, এবারেই নামিয়ে নেব, কেননা এরপরে বেশি ঘন করলে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে যাবে। একটা বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়ে দেব 2 থেকে 3 চামচ লেবুর রস। লেবুর রস মেশালে ফ্রিজে যখন রাখবেন তখন এই মিশ্রণটা জমে যাবে না। এরপরে একটা কাঁচের বোতলে ভরে নিয়ে সারা বছরের জন্য ফ্রিজে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমের সিজন শেষ হয়ে যাওয়ার পর বাড়িতে অতিথি এলে আমের এই শরবত বানিয়ে খাওয়াতে পারবেন। চলুন এবারে আপনাদের আমের শরবত বানিয়ে দেখাই। একটা বাটিতে নিয়ে নিয়েছি বরফ। যেহেতু 4 গ্লাস শরবত বানাবো তাই 8 চামচের মতো আমের পেস্টটা নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব 4 গ্লাস মতো জল, কিছুটা পুদিনা পাতা আর 3টে লেবু এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। লেবুগুলো দিয়ে দেব। চিয়া সিড 2 ঘন্টা আগে ভিজতে দিয়েছিলাম, ভালো মতো করে ভিজে গেছে। এবারে সব কিছু মিশিয়ে নেব। এই শরবতে যদি আপনাদের লবণ কম মনে হয় তাহলে বিট লবণ দিয়ে দিতে পারেন। সাধারণ লবণের থেকে বিট লবণ দিলে খেতে বেশি ভালো লাগে। যা গরম পড়ছে আর রোদ করছে, বাইরে থেকে এলে এই শরবতটা খেলে কিন্তু ক্লান্তি ভাব অনেকটা কমে যাবে আর অনেক ঠান্ডা মনে হবে। আমের এই শরবত একবার অবশ্যই বাড়িতে বানান আর আমাদের জানান কেমন হয়েছে।